আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা গত ক্লাসে পড়েছিলাম রস্বই দীর্ঘই সহ জফলার বানানে কিরকমভাবে শুদ্ধ বানান ব্যবহার করা হয়। আজকে আমরা দেখব সন্ধিগতভাবে বফলা কিভাবে করে ব্যবহৃত হয় বানানে, যে বানানগুলো বফলাগত ব্যবহার। এছাড়াও বফলার অনেকগুলো ব্যবহার আছে, বফলাযুক্ত আছে, তারপর হচ্ছে শব্দগত উৎপত্তিগত বফলার ব্যবহার আছে। এরপরে আছে হচ্ছে আমাদের অব এ ওই ও ও এই ব্যবহারেও বফলার ব্যবহার আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে শিখবো বফলার ক্ষেত্রে হ্রস্ব দীর্ঘগত হ্রস্ব দীর্ঘ সহকারে যে বফলার ব্যবহার, সেই বফলার ব্যবহারটা আমরা দেখব। তাহলে একটু লিখে নিই, আমাদের হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব স্ল্যাশ দীর্ঘ। এখন বিষয় হচ্ছে, গত ক্লাসে যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, আমরা হ্রস্বই দীর্ঘ এর দুটো ব্যবহার পড়েছি। হ্রস্বই দীর্ঘ যেরকম দুটো ব্যবহার পড়েছি, হ্রস্ব দীর্ঘর ক্ষেত্রেও দুটো ব্যবহার আছে। একটা আমার নিয়ম হচ্ছে আগের ক্লাসের মতোই, যে হ্রস্ব বা দীর্ঘ, এরপরে যদি আবার হ্রস্ব বা দীর্ঘও থাকে, তাহলে দুইটা স্বর মিলে নিজেদের ভিতরে, এ কারণে নিজেদের ভিতরেই থাকবে, দীর্ঘ এর ব্যবহার হবে। কিরকম ভাবে? যে আমরা বলেছিলাম এটা সন্ধিগত ব্যবহার। সন্ধি কাকে বলে? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। এই গত ক্লাস যারা দেখেন না তারা হয়তো প্রশ্ন করতে পারে, স্যার এটার মানে কি? এটা মানে একটু বলে দিই। প্রথম শব্দের শেষ ধ্বনি যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে এবং পরের শব্দের প্রথম ধ্বনি যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে, তাহলে দুইটা স্বর মিলে একটা ধ্বনি হবে, দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি হবে দীর্ঘ। কিরকম একটা ব্যবহার দেখি। দেখেন, আমরা ব্যবহার করি বহু যোগ ঊর্ধ্ব। ঊর্ধ্ব বানানে কি? দীর্ঘ, নট হ্রস্ব। কেমন? দীর্ঘ। এবার ঊর্ধ্ব বানানে দীর্ঘ। এখন আমাদের এই প্রয়োগটা করার সময়, তাহলে দেখেন প্রথম ধ্বনি শেষ ধ্বনিটা কি? প্রথম শব্দের শেষ ধ্বনি বহু উ, এই যে হ্রস্ব আছে, হ্রস্ব এর কার আছে, কারণে বুঝতে সহজ হবে, হ্রস্ব আছে, প্লাস পরের ধ্বনি, পরের শব্দের প্রথম ধ্বনি কি আছে? দীর্ঘ। তাহলে আমরা নিয়ম অনুসারে কি এখানকার পেলাম? হ্রস্ব, অর্থাৎ প্রথম ধ্বনি প্রথম শব্দের সেই ধ্বনি হ্রস্ব, আবার পরের শব্দের প্রথম ধ্বনি পেয়েছি দীর্ঘ। তাহলে নিজেদের ভিতরে আছি, তাহলে নিজেদের ভিতরে থাকে কি হবে? দীর্ঘও হবে। তাহলে বহুর বহু, ব হ, কোনো ঝামেলা নাই। আবার সমস্যাটা হয়েছে, এখানকার প্রথম ধ্বনি আছে দীর্ঘ, এখানকার শেষ ধ্বনি আছে হ্রস্ব। তাহলে প্রথম অংশের শেষ ধ্বনি আছে হ্রস্ব, পরের অংশের প্রথম ধ্বনি আছে দীর্ঘ। তাহলে এখানে সমস্যা, এই ধয়ের সাথে সংযুক্ত ব এবং রেফ, এটার কোনো সমস্যা নাই। তাহলে ধয়ের সাথে সংযুক্ত বফলা, তারপরে রেফ, আমরা এটা লিখে নিলাম। এখন বহুর্ধ বানানে কি হবে? বহুর্ধ বানানে দেখেন, যেহেতু প্রথম শব্দের সেই ধ্বনি হ্রস্বও পেয়েছি, পরের শব্দের প্রথম ধ্বনি দীর্ঘও পেয়েছি, নিজেদের ভিতরে, এই কারণে বহুর্ধ বানানো হবে দীর্ঘ। বহুর্ধ বানানো হবে কি? দীর্ঘ। একই রকম ভাবে দেখি আরেকটা শব্দ বিশ্লেষণ করে। এই শব্দটা আমরা প্রায় বানান ভুল লিখি, সে কারণে এই বানানটা একটু খেয়াল করবেন। এখানে একটু বিষয় আছে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মরু, মরু বানানে কি? এটা মানে কি? এটার মানে হচ্ছে র এরকম থাকলে র প্লাস হ্রস্ব, র প্লাস হ্রস্ব উকার। আর এটা যদি হয় এরকম নিচের দিকে, তাহলে এটা হচ্ছে দুঃখিত, র, এখানে র হবে, আমি হ্রস্ব লিখেছি, দুঃখিত, র হবে। দেখেন, র প্লাস হ্রস্ব, হ্রস্ব এর কার। আর এখানে র প্লাস দীর্ঘ, দীর্ঘ, এই দীর্ঘ এর কার। তার মানে এটা যদি এইরকম ভাবে উল্টা দিকে থাকে তাহলে হ্রস্ব, আর এটা যদি নিচের দিকে আসে তাহলে, এটা যদি নিচের দিকে আসে তাহলে দীর্ঘ। এটা মনে রাখতে হবে। এবার এটা কেন দেখালাম? যেখানে হ্রস্ব দিয়েছি, আবার আমাদের এটার ব্যবহারও লাগবে, তো সেক্ষেত্রে এটার ব্যবহারটাও দেখাবো। দেখুন, মরু বানানের হ্রস্বও আছে। আর যদি উদ্যান বানান লিখি, উদ্যান মানে বাগান, উদ্যান হ্রস্ব, দয়জফলা আকার নয়, যেমন আমরা সোরাদি উদ্যান বলি, এরকম নানা ধরনের উদ্যান, উদ্যান মানে বাগান। তাহলে
প্রথম শব্দের সেই ধ্বনি কি আছে, আবার আসি চলে, প্রথম শব্দের সেই ধ্বনি আছে রস্যৌ নাকি, পরের শব্দের প্রথম ধ্বনি কি আছে রস্যৌ, তাহলে দুইটা রেশু আছে, দুটা রেশু মিলে কি হবে দীর্ঘউ হবে, দীর্ঘ বা দীর্ঘের কার। এবার আসি, তাহলে ময়ের কোনো সমস্যা আছে না, ময়ের যেহেতু সমস্যা নেই তাহলে ম বসে গেল। রয়ের কোনো সমস্যা আছে না, কারণ সমস্যাটা রয়ের পরে যে রস্যৌ ধ্বনি স্বরধ্বনি রস্য, এই রস্যের সমস্যা, তাহলে র আছে, র বসে যাক, ব্যাস। রস্যের সমস্যা আছে কারণ প্রথম শব্দের শেষ ধ্বনি আর পরের শব্দের প্রথম ধ্বনি, দুই ধ্বনি মিলে এখানে ধ্বনিগত প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। তাহলে দয়জফলা আকার, এটার কোনো সমস্যা নাই, এটাও বসিয়ে দিলাম দয়জফলা আকার, নয়ের ন এটাও বসিয়ে দিলাম। তাহলে স্যার ধ্বনিগত সন্ধি হলো কোথায়, হলো দেখেন মরুবানার রস্যও আছে, উদ্যান বানার রস্যও আছে, দুই রস্যও মিলে কি হবে দীর্ঘ। এই যে মরু প্লাস উদ্যান সমান সমান মরুদ্যান। একই রকম ভাবে ভূ প্লাস ঊর্ধ্ব সমান সমান ভূর্ধ্ব, ভূর্ধ্ব এই বানানটা কিন্তু এরকম হবে, কেমন এরকম। তো ভূ প্লাস ঊর্ধ্ব, এরকম আমাদের রস্য এর ব্যবহার আছে, যে রস্য দীর্ঘ, যদি রস্য দীর্ঘ অথবা প্লাস রস্য দীর্ঘ থাকে তাহলে দীর্ঘ হবে, এটা হচ্ছে রস্য দীর্ঘের ব্যবহার, এটা 1 নম্বর নিয়ম। এবার আমাদের বফলা, বফলার সাথে এই রস্য দীর্ঘর কি সম্পর্ক সেটা দেখব। গত ভিডিওটা যারা দেখেছেন তারা মোটামুটি কিছুটা সহজে বুঝতে পারবেন সেটা কি রকম। 2 নম্বর নিয়মটা দেখি। 2 নম্বর নিয়ম হচ্ছে রস্য বা দীর্ঘ। 2 নম্বর নিয়মে থাকবে প্রথম শব্দের সেই ধ্বনি যদি রস্য বা দীর্ঘ হয়, আর পরের শব্দের প্রথম ধ্বনি যদি অন্য স্বরধ্বনি হয়, অন্য স্বরধ্বনি হয়, তাহলে কি বসবে স্যার, বসবে আমাদের বফলা, বফলা। এখন বফলাটা বসবে কোথায় স্যার, বফলা বসবে শব্দ প্রয়োগে, দেখি বফলা কোথায় বসে, প্রয়োগ করে দেখলে বুঝতে সহজ হয়। ধরেন সু যোগ অল্প, তাহলে প্রথম শব্দের শেষ ধ্বনি কি রস্য আছে না, আছে, তাহলে নিজেদের রস্য আছে, সমস্যা নাই। কিন্তু পরের শব্দের প্রথম ধ্বনি কি অ, অ কি রস্য দীর্ঘের ভিতরে আছে না, তাহলে অন্য স্বরধ্বনি আসলো, অন্য স্বরধ্বনি আসলে আমাদের কি বলবে বফলা। বফলাটা কোথায় বইবে স্যার, বফলা বইবে রস্য দীর্ঘের স্থলে। স্যার তাহলে ওই যে অন্য স্বরধ্বনি ওটা চেঞ্জ হবে না, না ওটার কোনো চেঞ্জ হবে না, ওটার কারণে রস্য বা দীর্ঘ ধ্বনি চেঞ্জ হবে, কিন্তু ওই পরবর্তী যে স্বরধ্বনি অন্য স্বরধ্বনি আসবে ওটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে যেহেতু অ আসছে, তাহলে এখানে আছে অ অন্য স্বরধ্বনি, তাহলে বলবে বফলা, বফলা বলবে রস্যর জায়গায়। তাহলে বাকি যারা আছে তাদেরকে বসিয়ে দিয়ে জায়গা মতো, স আছে থাক, লয় প আছে থাক। এখন সমস্যা কোথায়, রস্য দীর্ঘ, তারপরে রস্য আছে আর অ আছে, তাহলে বফলা বসবে, বফলাটা কোথায় বসবে রস্যর জায়গায় বসবে, এই যে রস্যর জায়গায় বফলা স্বল্প। বফলাটা কেন আসতে বুঝতে পেরেছি। আচ্ছা আরো একটা উদাহরণ দেই যাতে বুঝতে সহজ হয়। দেখেন এটা পরীক্ষা আসার মতো বানান, মানে আসে বোর্ডে আসছে, মনু যোগ অন্তর, মনোযোগ অন্তর, তাহলে কি এখন এখানে সূত্র আসি, প্রথম শব্দের শেষ ধ্বনি রস্য আছে, পরের শব্দের প্রথম ধ্বনি অ অন্য স্বরধ্বনি, তাহলে বলবে বফলা, ওকে বসালাম বফলা। তাহলে আমাদের মূল শব্দটা যাই, ময়ের ম, এটা কোনো চেঞ্জ আছে না, নয়ের ন এটা তো কোনো চেঞ্জ নেই, কারণ রস্য আছে, রস্যর চেঞ্জ হয়েছে, রস্যর কারণে চেঞ্জ হয়েছে, অধ্বনি অয়ের কোনো কারণ নাই, তাহলে থাকলো নয় ত র। স্যার তাহলে বফলা কোথায় বসবো, বফলা বসবো রস্য এর স্থলে, তাহলে দেখেন এই যে রস্যর জায়গায় বফলা, তাহলে ম নয় ব, এইটাই আমরা ভুল করি, মনন্তর বানানে বফলা আছে, আমরা অনেকেই বফলা দেই না। অনুগ্রহপূর্বক প্লিজ যদি আপনি বফলা না দেন তাহলে আপনার বানানটা কোনোভাবেই সঠিক হবে না। একই রকম ভাবে দেখেন পশু যোগ অধম, পশু, আচ্ছা অ দিয়ে দেখাচ্ছি আমি, আ দিয়ে একটা দেখে, পশু যোগ আচার, আচার মানে আমাদের আচরণ, তাহলে পশু যোগ আচার কি হবে, পয়ের প, শয়ের স, আকার অন্য স্বরধ্বনি, তার মানে রস্য আছে আর অন্য স্বরধ্বনি আ আছে, তাহলে আমাদের বফলা বলবে, তাহলে বফলা, এই যে বফলা, আয়ের কার আছে না, স্বরে কার আছে না,
তাহলে এই যে আয়ের কার চেকাচ্চা র 4। এখন কথা হচ্ছে স্যার এখানে তো আকার দিলেন, তাহলে স্যার ওখানে আকার দিলেন না কেন, এখানে আকার দিলেন না কেন? গত ক্লাস দেখে থাকলে বুঝতে পারবেন অত্যাধিক না, আমরা অত্যধিক। অত্যধিক কেন হয়েছিল? কারণ অধিক ছিল অ, এই অয়ের কি কোনো কার আছে স্যার? অয়ের কোনো কার নাই, এই কারণে এখানে কোনো কার বসে নাই। কিন্তু এখানে আয়ের কার আছে, আয়ের কার আছে, এখানে এই যে বফলার পরে আকারের কার বসেছি। তাহলে পশ্চাচার বুঝতে পেরেছি। একই রকম ভাবে দেখেন আমাদের প্রচলিত একটা বানান, সেটা হচ্ছে অন্বেষণ। অন্বেষণ বানানটা কিভাবে করে হয়? আমরা শব্দটা উল্টো ভাবে লিখবো, যেহেতু দুটা শব্দ ভেঙে লিখে তারপরে শব্দ যুক্ত করেছি। এবার শব্দ লিখে সেটা ভেঙে দেখার চেষ্টা করবো যে স্যার সূত্র অনুসারে হয় কিনা। প্রয়োজন আবার দুইভাবে দেখাবো। প্রথমে অন্বেষণ শব্দটা লিখি, অন্বেষণ। এবার স্যার আসেন, আগে বফলা আমাদের কোথায় বসে? বফলা আছে কোথায়? বফলা আছে এই জায়গায়। তাহলে বফলার উপর একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেই, 2 ভাগ করি। 2 ভাগ করতে গেলে এরকম হবে, সর ন আর যোগ হচ্ছে ওই যে এ আছে, তাহলে একার, তার মানে একার মানে এ স ন। তাহলে অটোমেটিক আপনি ভাঙা মাত্রই কি পেয়ে গেলেন? একটা অংশ পেয়ে গেলেন। এ কি হ্রস্ব দীর্ঘর ভিতরে আছে? না। বফলার সাথে যেহেতু হ্রস্ব দীর্ঘ সম্পর্ক, তাহলে এ কি হ্রস্ব দীর্ঘর ভিতরে আছে? না, অন্য স্বরধ্বনি। তাহলে একটা অন্য স্বরধ্বনি আছে, তাহলে আমাদের এখানে লাগবে কি? আমাদের বফলান্তরে হ্রস্ব দীর্ঘ। তাহলে যদি এখানে আমি হ্রস্বকার দিই তাহলে কি হলো? তাহলে হ্রস্ব দীর্ঘ অন্য স্বরধ্বনি, তাহলে এখানে আসবে কি? বফলা। হ্রস্ব দীর্ঘ স্থলে যেহেতু হ্রস্ব দীর্ঘর পরে অন্য স্বরধ্বনি থাকবে, মানে প্রথম শব্দের সেই জন্য হ্রস্ব দীর্ঘ, এবং পরের শব্দের প্রথম ধ্বনি যদি একার হয় বা অন্য স্বরধ্বনি আসে, তাহলে এখানে বফলা বসে। তাহলে যে 9 জায়গায় বফলা, 9 জায়গায় বফলা। একারের জন্য এই একারটা কোথা থেকে আসছে? এর জন্য একার, সনের সন, অয়ের অ। বুঝতে পারলাম? আশা করি শব্দ থেকে ভেঙে দেখানোর চেষ্টা করলাম, বুঝতে পারলাম কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে এটা উল্টোভাবে দেখতে পারি। এই হচ্ছে আমাদের বফলার ব্যবহার। অনেক শব্দ আছে বফলা দিয়ে, অনেক শব্দ দেখেন, অন্যয়, অনুপ্লাস নয়, অন্যয়, অন্বিত, অনুপ্লাস ইত, অন্বিত, পশ্বধম, পশু প্লাস অধম, পশ্বধম, তন্নি, তনু প্লাস দীর্ঘ এই, তন্নি। হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে আমরা ব্যবহার, এগুলো আমাদের পরীক্ষায় প্রায়শই আসে, এগুলো আমাদের প্রয়োজন হয়। বফলা দিয়ে, বফলা যুক্ত রয়েছে শুধু হ্রস্ব দীর্ঘ সম্পর্কিত। এছাড়াও বফলাটা আরো অনেক কারণে আসে। ও ও হ্রস্ব, মানে ও ও এই দুটার ব্যবহারের ক্ষেত্রে বফলার ব্যবহার আছে। আবার বফলা আলাদা করে আমাদের ফলা আকারেও আছে। এই পর্যন্ত আজকের ক্লাস। বফলা নিয়ে আমাদের আলোচনা হলো। বানানের ক্ষেত্রে বফলা, বিশেষ করে মনন্তর, অন্বেষণ, এগুলো বোঝার চেষ্টা করবেন। অন্যয়, অন্বিত এই শব্দগুলো ব্যবহার বোঝার চেষ্টা করবেন। আর এরপরও আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসে বুঝে বা বলার উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।